আল্লাহ নবীর হাদিস দুই কারণে ফিতরা দিতে হবে। কয় কারণে? এই সাদাকাতুল ফিতরটা আমরা কাকে দিব, কাদেরকে দিব? এই সাদাকাতুল ফিতরটা কার উপর ওয়াজিব, কে দিবে, কারা দিবে? আল্লাহ নবী বিশ্ব নবী এই হাদিস খানা বর্ণনা করেছেন ইবনে উমার। তিনি বলেন, ফারাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর। এই যাকাতুল ফিতর, এই ফিতরাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছে, দিতেই হবে। কতটুকু দিবেন? আল্লাহ রাসূল বলেছেন সাআম, এক সা। সাদাকাতুল ফিতরটা কতখানি পরিমাণ বলেন তো? এক সা। এক সা সমান আমাদের গণনায়, আমাদের হিসাবে কতখানি বলেন তো? 2.5 কেজি। কয় কেজি? 2.5 কেজি। তো এই 2.5 কেজি দিবেন। কি দিবেন? আল্লাহ রাসূলের জামানায় যা দিত সেটা বলছে এখানে, সা আমিন শাইরিন, সা আমিন শাইরিন, আটা, গম, এই জাতীয় কিছু। এটা কার উপরে? আলাল হুররে ওয়াল আবদে। আল হুর, হুরুন শব্দের শাব্দিক অর্থ স্বাধীন। আমরা কি বলেন তো? স্বাধীন। অল আব, আব শব্দের তো দাস। এখন আমাদের আর দাস নেই, তবে ওই দাসকে আমরা এখন বছর পাট কামলা কামলি ধরি। তো স্বাধীন ব্যক্তি দিবে, এই দাস দিবে। অল জাকাত, ছেলে মানুষ যার নাম সে দিবে। অল উনস, মেয়ে মানুষ যার নাম সে দিবে। অর্থাৎ ছেলেরা দিবে, মেয়েরা দিবে। এখন ছেলে মেয়ের মধ্যে ছোট বড় আছে, সেটাও আল্লাহ রাসূল বলছেন সাগীরে অল কাবীরে, ছোট হোক আর বড় হোক, ছোটদেরকেও দিতে হবে, বড়দেরকেও দিতে হবে। এরা কারা? স্বাধীন দাস দাসী, ছেলে মেয়ে, ছোট বড়। এরা কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না। আল্লাহ রাসূল বলছেন মিনাল মুসলিমিন, এরা দিবে হলে মুসলমান যারা, তারা দিবে। তাহলে আমরা বুঝলাম সাদাকাতুল ফিতরটা আদায় করব এক সা। বলেন তো কয় সা? এক সা সমান 2.5 কেজি। প্রশ্ন আছে? একটু দাঁড়ান। এক সা আদায় করব, এক সা। কারা দিব? যারা মুসলিম, মুসলিম নর নারী, স্বাধীন দাস। এটা কখন দিব? ও আমারা বিহা, আল্লাহ রাসূল আদেশ করেছেন, আনতু আদ্দা, আদায় করবে, কাবলা খুরুজে নাসে ইলাল সলাত, ঈদের নামাজ যাওয়ার আগে, ঈদের নামাজে যাওয়ার আগে। তাহলে ফিতরাটা আমরা প্রদান করব কখন? ঈদের নামাজে যাওয়ার আগে। আলহামদুলিল্লাহ, এটা দিই। এখন প্রশ্নটা কি, যেটা বললাম যে প্রশ্ন আছে, প্রশ্নটা হলো 2.5 কেজি আমরা এখানে পাইলাম হলো খাদ্য দিয়ে দেওয়া। আমরা তো খাদ্য দিয়ে আদায় করি না, অনেকেই টাকা পয়সা দিয়ে করি। আমার পক্ষ থেকে আপনাদের কাছে পরামর্শ হলো খাদ্য দিয়ে ফিতরা আদায় করবে। অনেকেই কয় হুজুর খাদ্য দিয়ে দিলে নিতে চায় না, নানান সমস্যা। তার মানে কি? এটার আইন প্রণতা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের আইনকে ওভারটেক করে আমি নিজে আইন প্রণেতা হচ্ছে, এটা কি হবে? হবে না। এজন্য আপনারা অবশ্যই প্রধান খাদ্য দিয়ে আদায় করবেন। তো এখন আমাদের প্রধান খাদ্য কি? চাল। চাল কয় টাকা কেজি? 50-52 টাকা কেজি আছে চাল। তো নিম্নটা তো খাই না আমরা। খাওয়ার সময় তো খালি চিকন খুঁজি, আর ফিতরা দেওয়ার সময় খালি মোটা। হ্যাঁ, আমার পরামর্শ হচ্ছে যেটা খান, যদি আপনি মোটা খান, মোটা দিয়ে দিবেন। আর কি সুন্দর করে আমাদের এখানে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে 50 টাকা করে, 50 দুগুণে 100, আর হাফ হলো 25, এই 125। যাই 80 টাকার চাল খায় ওই 125, যাই 50 টাকার চাল খায় ওই 125। এটা কি হলো? কথা কন না, খবর হলো? আপনি যেই মানের চাল খান, আপনি সেই মানের চালের উপরে একসাথ সাদাকাতুল ফিতর আদায় করবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার বেশ ভালো কথা, সুন্দরভাবে তুললাম, সুন্দরভাবে বন্টন করে দিলাম। এই সাদাকাতুল ফিতরটা আমরা কাকে দিব, কাদেরকে দিব? বন্টনটা হচ্ছে 9 নম্বর সূরা, সূরার নাম তওবা, আয়াত নাম্বার 60। এই 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কাদের কাদেরকে দিবেন। একবার শোনেন,
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুবি ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিজাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক এখানে 8 শ্রেণীর মানুষের কথা বলছেন। কয় শ্রেণী? 1 নাম্বার যারা ফকির, 2 নাম্বার হলো মিসকিন, 2 নাম্বার। 3 নাম্বার যারা যাকাত আদায় করে, ফিতরা যারা আদায় করে। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুব, এদেরকে বলা হয় নব মুসলিম। কাকে? নব মুসলিম। 5 নাম্বার অফির রিকাব, দাস মুক্তির জন্য, এটা আর নাই, দাস মুক্তি এটা নেই। 6 নাম্বার ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত। কি গ্রস্ত? খালি জমি কিনে ঋণগ্রস্ত হয়, বুঝছেন? জমি কিনে ঋণগ্রস্ত, এগুলো দেওয়ার দরকার নেই। প্রকৃত ঋণগ্রস্ত যারা, তাদেরকে দিবেন। 7 নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা যেগুলো আছে, এই আল্লাহ রাস্তায় তোমরা দান করবা। আর 8 নম্বর আপনাস সাবিল, যারা মুসাফির, এই মুসাফিরদেরকে সাদাকাতুল ফিতর দিতে হবে। ভাগ কয়টা? 8টা। একটা বাদ, 7টা দিবেন। ফকির, মিসকিন, যে যাকাত তোলে, নবমুসলিম, দাসমুক্তি নাই, ঋণগ্রস্ত, আল্লাহর পথ, এবং একটা হচ্ছে অবনে সাবিল, মুসাফির। কাদেরকে দিবেন? মুসাফির। ফারিজাতাম মিনাল্লাহ, এটাই হলো আল্লাহর বন্টন। এই বন্টন যারা ওভারটেক করবে, সে নিজের বন্টন তৈরি করলো, আর নিজের বন্টন যে তৈরি করবে তাদের জন্য জাহান্নাম অবধারিত। এই 8 শ্রেণী ছাড়া আর কাউকে দিবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এখন কথা হলো, হুজুর প্রশ্ন হলো, এই ফিতরা আমরা কেন দিব, কোন কারণে দিব? তাদের জন্য দলিল হলো আল্লাহ নবীর হাদিস। 2 কারণে ফিতরা দিতে হবে। কয় কারণে? 2 কারণে ফিতরা দিতে হবে। 1 নম্বর কারণ, নবীজি বলছেন তুহুরাতান লিসাইমি মিনাত তুহুরি ওয়ার মিনাল লাগবি ওয়ার রাফাস। একটা মাস আমরা রোজা করেছি, নিজেদের অজান্তেই ভুল করেছি, মিথ্যা কথা বলেছি, ফায়সা কথা বলেছি, বলছি না? রোজা থাকা করিনি মিথ্যা কথা। যারা কইছেন তারা মরছেন, তারপরেও হয়েছে, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ নবী বলে মিনাল লাগবি ওয়ার রাফাস, এই রমজান মাসের 1 মাস সিয়াম সাধনা রেখে যারা অশ্লীলতা করেছে, বেফাস কথা বলেছে, অন্যায় যারা করেছে, এই অন্যায় থেকে পবিত্র করার জন্য এই সাদাকাতুল ফিতরটা দিতে হবে। 1। 2 নম্বর ওয়াতুমাতান লিল মাসাকিন, 2য় নাম্বার যেই কারণে আমরা সাদাকাতুল ফিতরটা দিই, সেটা হলো আল্লাহ নবী বলে মিসকিনদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমরা এই সাদাকাতুল ফিতরটা আদায় করি। একটা নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে পরিশুদ্ধ করার জন্য, আরেকটা মিসকিনদেরকে খাবার দান করার জন্য। সম্মানিত ভাইরা, তাহলে যে পর্যন্ত আলোচনা করলাম, এই আলোচনার সার নির্যাস কথা হলো, আমরা সময় মতো সাদাকাতুল ফিতর তুলব, সময় মতো বন্টন করব, যোগ্য জায়গায় দেব, অযোগ্য জায়গায় দেওয়ার সুযোগ। আমাদের দেশে একটা প্রচলন আছে, ফিতরা দিয়েই কয় দেওয়া হবে, আছে না নাই? আরে ভাই, আপনি ফিতরা দিয়েই আপনি চাবেন কেন? আপনি যদি প্রাপ্য হন আপনি পাবেন। আর এটাও হয় কেন জানেন? পার্সিয়ালিটির কারণে। যারা এরা বন্টন করে, দায়িত্বে যারা থাকে, তাদেরও কিছু অবহেলা আছে। এই তো আমার পক্ষের লোক, আমার সমাজের লোক, আমার কাছের লোক, এগুলো করবেন না। যথাযোগ্যভাবে যে পাওয়ার হকদার তাকে দিবেন, ইনশাআল্লাহ বলেন।